রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বাবা মার মনে কষ্ট দেয়, সে যত বড় দানশীল হোক, পীর মাওলানা হোক, 5 ওয়াক্ত নামাজি হোক, রোজা, হজ, যাকাত, পৃথিবীর সব কিছু সে মেনে চলছে, কিন্তু সে 2টা জায়গায় তার প্রবলেম আছে। সেই 2টা জায়গা কোথায়? এক হচ্ছে বাবা, দ্বিতীয় হচ্ছে মা। এই 2টা জায়গায় যদি ওই ব্যক্তির কোনো প্রবলেম থাকে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এটা আমার নবীর ঘোষণা। আপনারা কারা কারা বাবা মার মনে কষ্ট দেন, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন বাসায় আসেন, প্রথম বউয়ের ঘরে যাবেন না, বাবা মার ঘরে যাবেন। বাবা মার ঘরে যাইয়া একটা হাসি দিয়া কথা বললেও এটাও একটা সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। বউয়ের মুখের দিকে তাকে হাসি দিলে ওই সওয়াব আপনার লেখা হয় না, কিন্তু বাবা মার মুখের দিকে তাকে আপনি যদি একটা হাসি দেন, বিশাল বড় একটা সওয়াবের অধিকারী আপনি হবেন। বাসায় আসছেন, মা তুমি খাইছো, মার জন্য কিছু নিয়ে আসবেন, কারণ মা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মার একটু এটা সেটা খেতে ইচ্ছে করে, একটু ফল খেতে ইচ্ছে করে, একটু নরম খাবার খেতে ইচ্ছে করে। বাজারে কোন কোন সবজি মানে ফল আছে যে নরম, মায়ের জন্য কিনে নিয়ে আসবেন। প্রথমে মার ঘরে ঢুকবেন, তারপরে বইয়ের ঘরে ঢুকবেন। এটা হচ্ছে একটা পুরুষ মানুষের সঠিক চলার নিয়ম। আপনি যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, কাল হাসরের ময়দানে আপনাকে কঠিন থেকে কঠিন সাজা ভোগ করতে হবে, আর জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বাবা মার মনে কখনোই কষ্ট দিবে না। বাবা মা কোনো কিছু আপনাকে দেয় নাই, সম্পত্তি দেয় নাই, কিচ্ছু দেয় নাই, না দেয়, তার হিসাব সে দিবে। আপনার জায়গা, আপনার হিসাব, আপনার কর্ম, আপনারটা আপনি ঠিক রাখেন। কারণ বাবা মা আপনাকে যদি কিছু নাও দেয়, তার যে ঋণ, আপনি যদি তাদের পায়ের জুতা মালা গলায় দিয়ে সারা জীবন ঘুরেন, তারপরও বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। ঠিক আছে? তাহলে বাবা মা আপনাকে সম্পত্তি দিল বা না দিল না, আপনি ওইদিকে ফোকাস করবেন না। আপনি ফোকাস করেন এটা, যে আমার বাবা মা আমার থেকে কোনো কষ্ট পাইছে কিনা, আপনার ওই দিকে খেয়াল করেন। আপনার থেকে যদি আপনার বাবা মা কোনো কষ্ট পেয়ে থাকে, আপনি পশ্চিমকালেও জান্নাত পাবেন না। এটা আমার কথা না, এটা আমার নবীজির ঘোষণা। কথাটা মাথায় রাখবেন। বাবা মাকে ভালোবাসবেন, ভালো ভালো কিছু মজা কিনে এনে দেবেন, মা এটা খাও। সুন্দর সুন্দর কাপড় মার জন্য বাবার জন্য আইনা দিবেন, কারণ তারা অনেক কষ্ট করে, জীবনের সাথে অনেক যুদ্ধ করে আপনার মতো একটা ছেলেকে ওনারা মানুষ করছে। ওনাদের অনেক কষ্ট হয়েছে। আপনার ছেলে মেয়ের পাল্টে আপনার যেমন কষ্ট হয়, এইভাবে ওনাদেরও কষ্ট হয়েছে।
তাই বাবা মাকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কারণ ওনারা এটা হচ্ছে পাওনা, এটা ওনাদের হক। উনি যদি এই হক বাবা মা নষ্ট করেন, আল্লাহ তাআলা আপনার সম্পূর্ণ হক নষ্ট করে দেবেন। জীবনে সুখ পাবেন না, শান্তি পাবেন না, কিচ্ছু পাবেন না। শুধু বাবা মার মনে কষ্ট দেওয়ার কারণে আপনি কিচ্ছু পাবেন না। তাই বাবা মাকে ভালোবাসবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন। তারা যা চায় আপনার সামর্থ্য যতটুকু আছে চেষ্টা করবেন তাদের সম্মান রাখার জন্য, তাদের আবদার পূরণ করার জন্য চেষ্টা করবেন। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।